আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আশি, আমি যদি ধরে নিই যে তুমি যেটা বলছো সেটা ঠিক, তাহলে ধরে নিতে হবে যে যে মধুর সামনেই আছে। কারণ যে কোনোভাবেই চাইবে না যে আমরা কোনোভাবে মধুর সঙ্গে যোগাযোগ করি, তাই না? আর এমনটা হতে পারে ফোনটা মধুদির কাছে নেই। হ্যাঁ, পাপাইদা তুমি মধুদিকে ভুল বুঝো না, শুধু শুধু ভুল বুঝে কষ্ট পেও না। আমি বলছি শোনো, মধুদি তোমাকেই ভালোবাসে। প্লিজ একটু শক্ত হও পাপাইদা, প্লিজ। কিভাবে শক্ত হবো আর সে আজকে গিয়ে যেটা দেখে এলাম, তারপরও পাপাই আর সে ঠিকই বলছে, মধুবনী সায়ন্তানীর মতো নয়। সেটা তো আমারও মনে হয়। আমি এতদিনে ওকে যতটুকু চিনেছি তাতে আমারও এটাই মনে হয়েছে যে ও এরকম নয়, ও এরকম হতেই পারে না। তাই জন্যই তো এত বড় ধাক্কাটা খেয়েছি। তোমার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি, তাই তো বলছি মধুদির উপর অভিমান করে থেকো না। যে ওর বড় কোনো ক্ষতি করার আগে ওকে বাড়ি ফিরিয়ে আনতে হবে। হাতের লক্ষ্মী পায়ে ঠেললে এরকমই হয়। বাড়ির ড্রাইভার হবে নাকি সিনেমার হিরোইনের বয়ফ্রেন্ড, দেখিয়ে দিল তো অকাত। দিদি চুপ কর, ফালতু কথা বলা একদম বন্ধ কর। তাড়াহুড়ো ছিল বলে তখন বেরিয়ে গেছিলাম, কিন্তু বেরোনোর সময় তোর ওই তাচ্ছিলের হাসিটা আমি ভুলিনি। কি মনে করিস তুই নিজেকে? হ্যাঁ, কি মনে করিস? তোর লজ্জা করে না রে? পাপাইদাকে কোন মুখে মধুদিকে নিয়ে কথা শোনাচ্ছিস? কাটা খায় নুনের ছিটে দিতে খুব ভালো লাগে না? এই আসে একদম চুপ কর, হাত নামা। তুই না আগে নিজেকে প্রশ্ন কর দিদি, পাপাইদা মধুদি বা ABCD যার সাথেই প্রেম করুক না কেন, তোর কি রে? তোর কিসের এত প্রবলেম? পাপাইদার দিকে কিসের এত নজর তোর? নিজের জীবনটা গোছানোর দিকে তো কোনো মন নেই, অন্যের জীবনে কাঠি করা। নিজে ভালো না থাকলে কেউ ভালো থাকবে না, এটাই চাস তো তুই? আর তুই যে সায়কদাকে নিজের স্বার্থে বিয়ে করেছিস সেটা কেউ না জানলেও আমি জানি। আশি বাড়াবাড়ি করিস না কিন্তু, আমি সায়ককে ভালো। থাক না রে, থাক না প্লিজ। এই কথাটা না মানাচ্ছে না তোর মুখে। তুই যদি সত্যি সায়কদাকে ভালোবেসে বিয়ে করতিস তাহলে পাপাইদার জীবনে কি ঘটছে না ঘটছে তাতে তোর কিচ্ছু যায় আসতো না। তুই আর কথা বলিস না, বুঝলি? তোর মুখে সব প্রেম ভালোবাসা এই কথাগুলো সাজে। তুই দিনের পর দিন নিজেকে যে জায়গায় নামিয়ে নিয়ে যাচ্ছিস তাতে শুধু ঘেন্নাই করা যায় তোকে। তুই যা তো এখান থেকে। কথা শোনাচ্ছিস শোনা আসি, কিন্তু মনে রাখিস তোর হারের সময় শুরু হয়ে গেছে। এবার থেকে তুই শুধুই হারবি। পাপাইদা একদম ভেঙে পড়ো না তুমি। মধুদি কেন এমন করলো তার উত্তর আমরা মধুদির কাছ থেকে বের করে আনবই। কিন্তু তার জন্য তো আমাদের মধু অবধি পৌঁছতে হবে। ফোনে মধুদির সঙ্গে যোগাযোগ করা যাবে বলে তো মনে হচ্ছে না। আমাদের সামনাসামনি কথা বলতে হবে ওর সাথে। আমাদের তো যে বাড়ি যেতে হবে, তার জন্য দরকার পড়লে যেতে হবে। আমাদের বাড়ির মেয়ে কাউকে কিছু না বলে দুম করে বিয়ে করে নিল, আমাদের তো জিজ্ঞেস করার অধিকার আছে। হাজার হোক আমরা তো কন্যা পক্ষ, তাই না? দেখো আশি, আমি তোমার কথাটা বুঝতে পারছি, কিন্তু যে ধরনের মানুষ ওর সামনে দাঁড়িয়ে মধু সত্যিটা আমাদের খুলে বলতে পারবে? আর সত্যি বলতে কি, এখন হুট করে জেজের বাড়িতে যাওয়াটা না আমার সেফ লাগছে না। আমারও সেফ লাগছে না স্যার, কিন্তু রিস্কটা আমাদের নিতেই হবে। জল অলরেডি মাথার উপর দিয়ে গড়াচ্ছে। সত্যিটা জানতে হলে মধুদির কাছে যেতেই হবে আমাদের, তাছাড়া কোনো অপশন নেই। যেতে যখন হবে বেশি দেরি করে লাভ নেই, তাই না? আর ওই জেজের মুখে কিভাবে চুনকালি মাখাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। স্যার আমরা এলাম। দাঁড়াও, এলাম মানে কি আবার? আমিও যাব তোমাদের সঙ্গে, চলো। দাঁড়া, আমিও যাবো আসছি। হ্যাঁ, আমি জানি না আমার ভাগ্যে শুধু কষ্টই লেখা আছে কিনা, তবে এইভাবে তো আমি বারবার হেরে যেতে পারি না। আমার উত্তর চাই আসছি, মধুর থেকে আমি উত্তর চাই। কেন করলো এটা আমার সাথে? এটা কেন করলো?
fill the glass, baby. এইভাবে তাকিয়ে থাকলে না চোখ দুটোকে উপড়ে নেব। গ্লাসটা ফিল করো। সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পেলাম না ঠিক মতো, আরেকবার রিপিট করুন। আই এম রিয়েলি সরি মধুবনী, আমি একটা ভুল করে ফেলেছিলাম, তার জন্য আমাকে ক্ষমা করে দাও। আর আমি তোমাকে অ্যাসিওর করছি এরকম ভুল আর কোনোদিন হবে না। দাঁড়িয়ে আছো কেন? নাচটা রিজিউম। নাচটা বললাম তো, ডান্স আই সেড, নাচো। দ্যাটস মাই গুড গার্ল। নাচবে না মানেটা কি? হ্যাঁ, আমি ঠিক এইভাবেই সেদিনের সমস্ত অপমানের শোধ তুলব। পারছি না আমি, আর আমি সত্যি খুব টায়ার্ড। শাট আপ মধুবনী, জাস্ট শাট আপ। নাচো। কি উনি অ্যাক্ট্রেস মধুমণি মিত্র না? হ্যাঁ, উনি আপনার ভাইয়ের স্ত্রী। কি স্ত্রী? ভাই বিয়ে করলো কবে? আজই তো আপনার ভাইয়ের বিয়ে হলো ওনার সাথে। বিয়ে? ভাইয়ের সাথে এই মধুমণি মিত্রের বিয়ে হয়েছে? কিন্তু উনি তো কয়েকদিন আগেই সুস্থ হয়ে কাজে ফিরেছেন, এর মধ্যে আবার জেজের সাথে বিয়ে হয়ে গেল। আসলে আপনি তো রুম থেকে খুব একটা বেরোন না, আর নিউজও ফলো করেন না, তাই জানেন না। তবে এটা ঠিক যে হুট করে বিয়েটা হয়েছে। হুট করে যে হয়েছে সেটা তো ভাইয়ের রকম স্বপ্ন দেখেই বুঝতে পারছি। জানতে বলেছি আমি। নাচো, নাচো।